হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস ড্রিমার। রাধে রাধে। তো আমি মিঠি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। সেই ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না। আর শুরু থেকে লাস্ট অবধি সবটা দেখবে। আর এই দেখো পোস্টার ড্রয়িং, আর এই দেখো আমি খাচ্ছিলাম স্ন্যাক্স, এই এই দেখো। সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর এই দেখো এখানে মা কিন্তু আয়রন করছিল আমার স্কুলের ইউনিফর্মগুলো আয়রন করছিল, কারণ আমার তো স্কুল আছে। আর মা কিন্তু রাতে আয়রন করে রাখে। আর এটা কিন্তু মা কিন্তু আমার স্কুল ইউনিফর্মের সাথে নিজের কিছু জামা কাপড় আয়রন করে দিচ্ছিল। আর আমার এটা কিন্তু আজকের ভিডিও নয়, কারণ আজকে তো রবিবার, এটা অনেক আগের ভিডিও। আর এখানে দেখো, এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও। বৃহস্পতিবার দিনের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করতে চলেছি। আর আজকে তো রবিবার, আজকে তো আর হচ্ছে আজকে যদিও আমার আবার আয়রন করতে হবে, কেননা কালকে তো স্কুল আছে। আর আজকে তো রবিবার ছিল, তাই কোনো স্কুলে যাওয়া ছিল না। আর হচ্ছে এই আয়রনটা আমি করে রাখছি যাতে পরবর্তীতে আমি যখন কোথাও যাব তখন আমার সুবিধা হয়। তাই আমি নিজের আমার চুড়িদারটাও আয়রন করে নিচ্ছি। যখন মামামের স্কুলের ইউনিফর্ম করবো শুধু ইউনিফর্মটা করেই রেখে দেবো। আমার নিজেরও কিছু একটা করে রাখলে তাহলে আবার যখন যাব তাড়াতাড়ি আমি করে পরে চলে যেতে পারবো। না হয় তখন ওই আয়রন করা মানে বহুত চাপের হয়ে যায়। সেই জন্য এই দেখো মামামের স্কুলের শার্টটা করছি। আর এই দেখো পরের দিন সকালবেলা তাতে করে নাও, লেট হয়ে যাবে তো। পাপা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তারপর মাস্কটা পরতে হবে, এখনো মাস্ক পরবে, স্কার্ফটা পরবে, বাস হয়ে যাবে। যা ঠান্ডা বাইরে, সব না পরে বেরোতে পারবি। হাতটা ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও। তোমার গ্লাভসগুলো বোধহয় ইসে রয়েছে, ব্যাগে রয়েছে। ঠিক আছে, এই তো এইটা নিয়ে এসছি। মাস্ক কোথায়? মাস্কটা দিয়েছো ওকে? মাস্কটা কোথায় পেলাম না তো। ব্যাগে মাস্ক এটা ধর ধর দেখো কি করে ধর। দাঁড়া বাবা একটু। এটা নে, এটা পরে নে। ওই গাছটাকে নিয়ে ওরা কি শুরু করেছে বল, আজ এই নিয়ে তিনবার, হ্যাঁ তিনবার। এইদিকে আগে টপটা, এদিকে টপটাকে এদিকে রাখতাম, তখন এরকম করেছে। হ্যাঁ, কি অবস্থা বলো, এই গাছটাকে নিয়ে যে কি শুরু করেছে বাবা। মানে এই গাছটাকে কিছুতেই রাখতে দিল না, ভাবো তুমি। আর কতগুলো পেঁয়াজ করলে আমি লাগিয়েছিলাম, সব শেষ। আর এইদিকে দেখো রক্ত গাঁদা ফুলটা রয়েছে। আর এই গাছটা নিয়ে আমার এখানে একটা গাঁদা ফুল গাছ, এই গাঁদা ফুলের তো চিহ্ন নেই। গাছটাও নিয়ে গেছে নাকি? কোথায় সেই গাছটা? ও গাছটা তো দেখতে পাচ্ছি না এখানে। ঠিক আছে, মামাম এখন বেরিয়ে যাচ্ছে। টাটা মামাম, সব টিফিন খাবে। হ্যাঁ টাটা বাবা। নিচের গাছটা কি সর্বনাশ করেছে কুকুর। আর আমার এখন মনে হচ্ছে ফার্স্ট টাইম যখন গাছটা নষ্ট করেছিল, মানে এমনি তিনবার গাছটাকে ও নষ্ট করলো আর লাগানো হলো। গাছটা আর বাঁচবে না, গাছটা নেই, আর চিহ্নই নেই। তো আমার মনে হচ্ছে গাছটা বরঞ্চ উপরে আনলেই ভালো ছিল, উপরে এনে রাখলে ভালো ছিল। এই দেখো উপরে আমি কিছু গাছ, এই দেখো চন্দ্রমল্লিকা, এই গাছটা আমার আগের বছরের। ঠিক আছে, আগের বছরের গাছটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। আর ওর দুখানা ডাল কিন্তু আমি অন্য গাছে লাগিয়ে দিয়েছিলাম, অন্য টপে লাগিয়ে দিয়েছিলাম। এই দেখো এটা অন্য টপে লাগানো হয়েছে। এটাও কিন্তু ডাল কেটে অন্য টপে লাগিয়েছিলাম। মানে মোট দুটো গাছ আমার মেন গাছ, এইটা মেন গাছের থেকে আরও এই দুটো গাছে হয়েছে। এটা কিন্তু আমার কাছে অনেক বড় প্রাপ্তি, জানো তো। গাছের আমি অত যত্ন করতে পারি না, অত যত্ন জানিও না। সেই হিসেবে আমার মতো মানুষের কাছে আরও দুখানা গাছ হয়েছে মানে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। গাছগুলো কেমন লাগছে, আর ফুলের কালারটা দেখো কেমন, কালারটাও দুর্দান্ত, খুব সুন্দর লাগছে। আর এই টপটাও হালকা কালার, তার সাথে এই কালারের ফুলটা খুবই ভালো লাগছে। তোমাদের কার কার বাড়িতে চন্দ্রমল্লিকা গাছ আছে আর সেগুলো কী কী কালার সেটাও জানিও। আর এই দেখো এই গাছটা নাম আমি জানি না, বেশ ফুলগুলো খুব সুন্দর, রজনীগন্ধার মতো দেখতে,
ফুলের মানে শেপটা, কিন্তু গাছটা কি আমি ঠিক জানি না। এটা ফুল ধরতো না কতদিন ধরে, বলতে শীতকালে ভালো ফুল হয়। এই দেখো এখন অনেক ফুল হয়েছে। আর এই গাছের নাম কেউ জানলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্টে বক্সে কমেন্ট রেখে যাবে কি গাছের নাম, এই ফুল গাছটার নাম কি, ফুলটার নাম কি জানাবে অবশ্যই। আর আমার বাড়িতে গোপাল সোনা কিন্তু অনেক সকালবেলায় উঠে যায় ঘুম থেকে। ওর বাল্য সেবা হয়ে গেছে খুব সকাল সকালেই। মিঠির পাপা রোজ সকালবেলা ওকে বাল্য সেবা দেয়। গোপালকে দর্শন করে নাও, সবার দিনটা খুব ভালো যাবে তাহলে। স্কুল থেকে এসে মামাম খেয়ে দিয়ে বিকেলবেলা এখন ও একটু বেরিয়েছে। ও এখন দেখো কুকুরকে খেতে দিচ্ছে, রাস্তায় বেরিয়েছে সাইকেল নিয়ে, এখন একটু যাবে বলছে। আর তার মধ্যে কুকুর দেখেছে, এখন কুকুর দেখে বলছে মা আমাকে কিছু বিস্কিট দাও, আমি ওদের খাওয়াবো। তা আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি নিয়ে আসছি। তারপরে আমি ওদের বিস্কিট দিলাম, আর দেখো খাচ্ছিল ওরা। তারপরে ও ঘরে এসে এই দেখো দুটো ফুল ও একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছে। বললো মা কেমন লাগছে? বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তারপরে এবার সন্ধেবেলা ও এখন খেতে বসেছে। আমি করেছিলাম ছোলা পেঁয়াজ আলু দিয়ে রান্না, সেটা দিয়ে ও টমেটো দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, সেটা দিয়ে ও মুড়ি মাখা খাচ্ছে। ফার্স্টে বলছিল খাবো না, পরে খেয়ে বলছে হ্যাঁ মা খুব ভালো হয়েছে খেতে। এই তো আমি যে ড্রয়িংটা করবো ভাবছিলাম, করে নিয়েছি। ড্রয়িংটা আমি করেছি, ম্যাম আমাকে হেল্প করেছে। কালকে তোমাদের কিন্তু এই ড্রয়িংটাও করছিল, কালকে যেই ভিডিওটা পাঠিয়েছিলাম সেই ভিডিওটাতে তোমরা দেখেছো এই যে এই ড্রয়িংটা। ও এই ড্রয়িংটা কিন্তু করছিল কালকে যে পুজোর ভিডিওটা দিয়েছিলাম, মামা শ্বশুরের বাড়িতে রাধা গোবিন্দের পুজোয় যাচ্ছিলাম, তখন কিন্তু এটা স্টার্ট করেছিল। আজকে ড্রয়িং মিস এসেছিলো সকালবেলা, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো ড্রয়িং মিস যখন এসেছিলো, ড্রয়িং মিসের সামনে বসেও সবটা করেছে। আর কিছু কিছু অংশ একটু আঁকা বাঁকা হয়েছে, ভালো হয়নি, সেটা ওর মিস ঠিক করে দিয়েছে। আর মিস ওকে এখন দায়িত্ব দিয়েছে এটা কালার করার, ও এখন সেই কালারটাই করছে। আর সবটা কালার হয়ে যাক, কালকে আবার তোমাদের ভিডিওতে যখন ভিডিও ছাড়বো সেখানে দেখাবো ওর আঁকাটা কেমন হলো, কালারটা কেমন হলো। আর এখানে তো আমি রোড সেফটি এঁকেছি, দেখো ডোন্ট ড্রাইভ ড্রাঙ্ক, তারপর আছে ডোন্ট ড্রাইভ ফর নো রিজন, ঠিক আছে? তো আমি তো এটা আঁকছি, কিন্তু তোমাদেরও কিন্তু এটা রোড সেফটিতে মেনে চলতে হবে। সিগনালে যখন গ্রিন আসবে তখনই গাড়ি চালানো স্টার্ট করে দেবে। যদি রেড থাকে তাহলে স্টপ, নয়তো পুলিশ ধরবে আর অ্যাক্সিডেন্টও হতে পারে। আর তোমরা ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাবে না, তাহলে কিন্তু বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। এইখানে দেখো, এইখানে তার জন্য বলছি, মিঠি কিন্তু একটা ছোট্ট মেয়ে হয়ে তোমাদের কাছে কিন্তু একটা খুব বড় মেসেজ দিল। সবাই খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবে, সাবধানে চালাবে, নিজের জন্য আর অন্যদের জন্য সবসময় সাবধানে গাড়ি চালাবে। কেউ কোনো তাড়াহুড়ি করবে না, মোবাইল কানে নিয়ে কথা বলছো আর গাড়ি চালাচ্ছে এগুলো করবে না। সবাই সাবধানে থাকবে, নিজেও সাবধানে থাকো, বেঁচে থাকো, আশেপাশের লোককেও বাঁচিয়ে রাখার চেষ্টা করো। তো এবার পড়াশোনা করে নিয়েছে মাম্মাম, এখন রাতের খাবার সময় হয়ে গেছে। আর আজকে মাম্মামের খাবারই ছিল মাম্মামের খুব পছন্দের একটা খাবার, সেটা চিকেন আর রুমালি রুটি। রুটিটা আনা হয়েছে আর চিকেনটা আমি দুপুরবেলায় করেছিলাম, দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি। এখন রাত্রেবেলা খুব সর্দিও লেগেছে, তার জন্য বলছিল মা রাত্রেবেলা আমি ভাত খাবো না, আমি রুমালি রুটি খাবো। আচ্ছা তাই ওর বাবা ওর জন্য রুমালি রুটি আর ঘরের মাংস এই দিয়ে ও খাচ্ছে, আর খুব খুশি হয়েছে ও এই খাবার পেয়ে। তো আজকের মতো রাতের খাওয়ার পর্ব মিটলো। তারপরে আমি কিছু মটরশুঁটি এনেছিল ওর পাপা, সেগুলোকে আমি বেছে রাখলাম, কেননা পরের দিন আবার টিফিনে গিয়ে দেবো, তখন তো লাগবে মটরশুঁটি। আর রাত্রেবেলা আবার ঘরে মিষ্টি ছিল, ফ্রিজ থেকে বার করে সেই মিষ্টিগুলো রসগোল্লাকে গরম করে এখন সবাই মিলে খাবো। ওর পাপা এবার রসগোল্লা খাচ্ছে, খুব গরম ছিল রসগোল্লাটা। আর এই শীতের মধ্যে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা খুব ভালো লাগে। মামাম ফার্স্টে বলছিল খাবো না, তারপর মামামও চলে এসছে খেতে। এখন বলছে মা খুব গরম। আমি বলি একবারে কিন্তু মুখে দিস না, একবারে মুখে দিলে রক্ষা নেই, পুরো কিন্তু ভিতরে কিন্তু প্রচুর গরম থাকে। আগে মিষ্টিটাকে ভাঙ, কেটে তারপরে খা। তারপরে দেখো এবার ও কেটে খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা ভালো করে দেখো। আর আমাদের প্রায় সব ভিডিওগুলোর মধ্যে তোমরা মামামের গান শুনতে পাও, কিন্তু আজকে তোমরা মামামের গান শুনতে পাওনি, কেননা মামামের খুব ঠান্ডা লেগেছে, গলা খুব বসে গেছে, তাই আজ তোমাদের আর গান শোনাতে পারলো না।
তো কষ্ট পেও না, কারণ কালকে আমি তোমাদের কিন্তু একটা গান শোনাবো। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর ফুলের কালারটা কেমন হয়েছে চন্দ্রমল্লিকা, আর কার কার বাড়িতে চন্দ্রমল্লিকা ফুল আছে সেইগুলো জানাতে ভুলো না। তাহলে তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই বন্ধুরা।